প্যারাকি বা পেরাকিয়া, এটাকে গুজিয়াও বলা হয়। এই ডেজার্টটি মেনলি রাজস্থান, গুজরাট, নর্থ ইন্ডিয়া, বিহার এরকম জায়গায় বেশি বানানো হয়। দীপাবলি, দোল, তিজ এরকম পরবে প্রত্যেক বাড়িতে এই ডেজার্টটি বানানো হয়। প্রথমে 2 কাপ ময়দায় আমি সাদা তেল ও নুন দিয়ে ময়াম দেব আর ময়দাটা মেখে নেব। একটা কড়াতে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে 1 কাপ সুজি ভেজে নেব। ধিমে আঁচে আমি সুজিটা ভাজবো। এবার এই যে 2টো ক্রাশ করা ছোট এলাচ, খোসা শুদ্ধ ক্রাশ করা ছোট এলাচ অ্যাড করুন, আর কুচি করা শুকনো নারকেল, যেটাকে হিন্দিতে গাড়িও বলে। ভাজা সুজিটা ঠান্ডা করতে রেখে দেবো। যে ময়দাটা পাশে ছিল আমি এখন মেখে নিচ্ছি। সাদা তেল মেশালাম, নুন আর সাদা তেল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে তত পেরাকিয়াটা মুচমুচে হবে। ময়দা মাখাটা ঠিক নিমকি মাখা ময়দার মতন হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এবারে ঠান্ডা হয়ে যাওয়া সুজিতে আমি 1/2 কাপ পাউডার সুগার দিলাম আর 100 গ্রাম কিশমিশ দিয়ে মিক্স করে নিলাম। ছোট ছোট গোল লুচির আকারে বেলে এবার আমি মিক্সচারটা দিয়ে দেবো। সুজির মিক্সচারটা দিয়ে এরকম ভরে দিয়ে প্যারাকির মতন শেপে মোল্ড করে নেব। দেখুন এরকম করে মুড়তে হবে। মোটামুটি মোমো যেরকম করে মোড়ে সেরকম ফোল্ড দিলেও হবে, বা আপনার সুবিধা মতন ফোল্ড দিলেও হবে। এবার আমি ধিমে আছে এগুলো ভাজবো। একবার ভাজা হয়ে গেল, আবার দেখাচ্ছি। এরকম করে প্রত্যেকটা ভেজে নেব। আপনি 3টে করেও দিতে পারেন, আমি বেশি করে দিয়ে দিচ্ছি। সিম রাখবেন গ্যাসটা, আর এরকম হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। অসাধারণ খেতে হয়, এটা ঠান্ডা করে খাবেন। এগুলো সেলফ লাইফও ভালো। এগুলো 7-8 দিন আরামসে বাইরে থাকে, ডিবে করে ভালো করে বন্ধ করে রেখে দেবেন। যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে আপনি বানিয়ে নিয়ে যেতে পারেন। এবার কিন্তু লোভ সামলাতে পারছি না, একটা আমি আগে টেস্ট করে নিই। বিশ্বাস করুন একটা খেয়ে কিন্তু লোভ সামলাতে পারবেন না। ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।